ভাই আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার উম্মতিরা রাসূলের শুনে নাও, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম বিশ্ব নবীর চেহারাটা এত সুন্দর ছিল, বিশ্ব নবীর চেহারাটা এত সুন্দর ছিল, পৃথিবীর জমিনে বিশ্ব নবীর মতন দ্বিতীয় আর একটা পুরুষ হয় না। একবার জোরে বলেন। ভাই আমার ইসলামের ইতিহাসে যদি আপনি দেখেন, নারীদের মধ্যে পৃথিবীতে সবথেকে দুইজন সুন্দর নারীর কথা বলা হয়েছে। একজন হলো হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ইতিহাসে আরেকজন মহিলার কথা বলা হয়েছে, তিনি হলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরের স্ত্রী হযরত মা সারা আলাইহিস সালাম। পৃথিবীর যত নারী এসেছেন, এই দুইজন নারী সব থেকে সুন্দর বলা হয়। আর পৃথিবীর জমিনে পুরুষদের মধ্যে যেমন একজনের নাম ইসলামের ইতিহাসে প্রকাশ পায়, যিনি হলেন জামানার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সম্পর্কে আম্মা জান আয়েশা বর্ণনা দেন। হে নবীর উম্মতিরা শুনে রাখো, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাদশার স্ত্রী হযরত জুলাইখা, তিনি ইউসুফ ছিলেন তার বাড়ির কর্মচারী। এই ইউসুফের প্রেমে আবদ্ধ হলেন, এই ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলেন, ইউসুফকে ভালোবেসে ফেললেন। তার কারণ ইউসুফকে মহান আল্লাহ এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ দিয়েছিল। হযরত জুলাইখা ইউসুফের প্রেমে আসক্ত হয়েছিল। কিন্তু তিনি যে একজন নবী, তার চরিত্র এমন হতে পারে না, তার আদর্শ এমন হতে পারে না। যদিও হযরত জুলাইখা ইউসুফ নামের প্রেমে আসক্ত হয়েছিলেন, এখানে অনেক লম্বা চওড়া ইতিহাস, যদিও মূল কথা যেটা বলার, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালোবাসেন না জুলাইখাকে, আর জুলাইখা ইউসুফ নবীকে ভালোবাসে। ভাই আমার দোস্ত আমার, যখন একজন নারী একজন পুরুষ একে অপরের ভিতরে ভালোবাসা কোনো একজনের জন্ম নেয়, এই সময় দেখা যায় ওই মানুষটা দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। বিচখানে হয়তো ভারী ভারী কোনো ঘটনাও ঘটে যায়, অনেক ঘটনা ঘটে যায়। বলছে আব্বা আমি আর স্কুলে যাব না। কেন? বলছে ওই ছেলেটা আমাকে ভীষণ ডিস্টার্ব করে, আমার ভয় হয়। হয় না। তো ইউসুফ নবীর প্রতি এমন আসক্ত হলেন জুলাইখা, কি না করে ফেলে জুলাইখা। ঘটনাও একটা ঘটালেন, কয়েকটা দরজাকে অতিক্রম করে জুলাইখা ইউসুফ নবীকে ভেতরে প্রবেশ করালেন। এবার সব দরজা এক এক করে বন্ধ করে দেওয়া হলো। জুলাইখা ইউসুফ নবীর সাথে প্রেম নিবেদন করবে, যদি না মানে ঘরের ভিতরে বন্দী থাকবে, একটা ব্যবস্থা তিনি করেছেন। জুলাইখা ইউসুফ নবীকে যখন বললেন, ইউসুফ নবী অস্বীকার করলেন। জুলাইখা যখন হাত বাড়ালেন, জুলাইখার হাত বাড়ানো দেখে ইউসুফ নবী তিনি পালানোর জন্য তিনি ছুটে আসছেন। এক একটা দরজার সামনে আসলেন, এক একটা দরজা ইউসুফ নবীর জন্য উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল। ঠিক এইভাবে জুলাইখার হাত থেকে বাঁচার জন্য ছুটে আসছিল। এমন সময় পিছন থেকে জুলাইখা ইউসুফ নবীর কাপড়টা, জামাটা টেনে ধরলেন। এত জোরে জামাটা টেনে ধরলেন, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেল। আর ইউসুফ নবীও পলায়ন করার জন্য এত দ্রুত ছুটলেন যে তার জামার পিছন ছিঁড়ে গেছে। এই বিষয়টা জানাজানি হলো, কিন্তু বাদশার স্ত্রী ইউসুফ নবী সে কি করে তার চরিত্রে আঘাত আনতে দেয়? মানুষ সমাজে তাকে খারাপ বলবে, এটা কি মেনে নেওয়া যায়? মায়া দোস্ত আমার, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার হলো, জুলাইখা ইউসুফ নবীকে দোষ দেন, আর ইউসুফ নবী বলেন আমি নির্দোষ। যদিও ভাই আমার দোস্ত আমার, এখানে অনেক ঘটনা, এই জুলাইখা এবং ইউসুফ নবীর এমন ঘটনার পরে সমাজে যখন জুলাইখার বদনাম হয়ে গেল, এমন সময় জুলাইখা তার স্বামী বাদশাকে ডেকে বললেন, হে আমার স্বামী, আপনার কাছে আমার একটা আবেদন আছে, আপনার কাছে আমার একটা
নিবেদন আছে, দয়া করে যদি আপনি আমার আবেদনটা মানতেন। বাদশা বললেন বলুন কি তোমার এমন আবেদন? জুলাইখা বললেন আমি চাই এই মিশরের যে সমস্ত নারী মহিলারা আছে আমি তাদেরকে আমার দরবারে দাওয়াত করে একটা সাজ আমি তাদেরকে খাওয়াতে চাই। বর্ণনা করছেন কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দোস্ত আমার, এই ইউসুফ নবী যখন তাদেরকে দাওয়াত করলো, এই জুলাইখা যখন তাদেরকে দাওয়াত করলো, এই দাওয়াত খাওয়ানোর সময় এই জুলাইখা সিস্টেম পরিবর্তন করলেন। বললেন হে বাদশা, আপনি সব মেহমানের জন্য একটা করে ফলের ব্যবস্থা করবেন, একটা করে চাকুর ব্যবস্থা করবেন। ভাই আমার দোস্ত আমার, একটা করে ফল আর একটা করে চাকু সমস্ত মেহমানের বর্তনে দেওয়া হলো। এমত সবাই জুলাইখা আদেশ করলেন খবরদার তোমরা ততক্ষণ কাটবে না যতক্ষণ তোমরা আমার থেকে অনুমতি না পাবে। যতক্ষণ আমার থেকে অনুমতি না পাবে ততক্ষণ তোমরা কাটবে না। তার কারণ জুলাইখা কিছু বোঝাতে চান, সেটি তো হযরতে ইউসুফ নবী তৎক্ষণাৎ বুঝতে পারেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কে বার জুলাইখা ডেকে বললেন হে ইউসুফ শোনো, তবে তুমি আমার অনুমতি ছাড়া চলতে পারবে না। আমি একবার ওই মেহমানদের প্যান্ডেলের ভিতরে তোমাকে ঢোকাতে চাই। ভাই আমার দোস্ত আমার, জুলাইখা তাদের সবার প্লেটের ভিতরে একটা করে ফল আর একটা চাকু দিয়ে দিলেন। এবার ইউসুফ নবীকে বললেন ইউসুফ তুমি আমার পিছে পিছে চলো, খবরদার প্যান্ডেলের ভিতরে দীর্ঘক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে না। যথারীতি জুলাইখার কথা মতো ইউসুফ নবী জুলাইখার পিছে পিছে চললেন। হযরত ইউসুফ নবী যখন ওই প্যান্ডেলের বিচখানে চলে গেলেন, সবার নজরে যখন ইউসুফ নবীর চেহারাটা পড়ে গেল, এমত সময় জুলাইখা ডেকে বললেন হে মিশরের নারীরা, তোমরা আমার দাওয়াতি মেহমান, যদিও আমি বলেছিলাম আমার অনুমতি ছাড়া তোমরা ফল কাটবে না, তবে এবার আমি জুলাইখা তোমাদেরকে অনুমতি দিলাম। আর দেরি নাই তোমরা তোমাদের নিজ বর্তন থেকে ফলগুলো ওঠাও, চাকুটা ওঠাও আর সমস্ত ফলগুলো তোমরা এবার কেটে ফেলো। ইউসুফ নবী তখন মাঝখানে। মায়া মা দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী প্যান্ডেলের মধ্যে আছে আর জুলাইখা অনুমতি দিল হে মিশরের নারীরা, এবার তোমরা ফল কাটা শুরু করো। ফল কাটা শুরু করলেন। যখনই ফল কাটা শুরু করলেন, দেখা গেল সবাই ফল কাটতে কাটতে কেউ হাতের আঙুলগুলো কেটে ফেললেন, কেউ ছুরির আঘাত একটু লেগেছে, কারণ একটা দুটা আঙুল কেটে গেছে। ঠিক এইভাবে সবার বর্তন সবার প্লেটে তাদের শরীরের রক্তগুলো টুপিয়ে টুপিয়ে পড়ছে। এবার ইউসুফ নবীকে বার করে দেওয়া হলো। এবার জুলাইখা তাদের দিকে মুভমেন্ট করলেন, তাকালেন। জুলাইখা মুভমেন্ট করবার সাথে সাথে দেখতে পান মিশরের সব নারীদের প্লেটের ভিতরে যেন সব রক্তই ভরপুর হয়ে গেছে। এমন সময় জুলাইখা বললেন হে মিশরের নারীরা, একবার বলো কেন তোমাদের এই বর্তনের ভিতরে আমি কেন রক্ত দেখতে পাই, কেন তোমাদের প্লেটের ভিতরে খুন দেখতে পাই? এমন সময় মিশরের নারীরা নিজেদের হাতের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পান কারোর একটা আঙুল দুটো আঙুল কারোর মোটামুটি কেটে গেছে। ভাই আমার দোস্ত আমার, জুলাইখা ওই সময় বললেন হে মিশরের নারীরা, তোমাদের কেন হাতের অবস্থা এমন হলো? আমি তো তোমাদেরকে আঙুল কাটতে বলি নাই, বরং আমি তোমাদেরকে ফল দিয়েছিলাম, ফল কাটতে বলেছিলাম। ভাই আমার দোস্ত আমার, এমন সময় মিশরের নারীরা বললেন ওগো জুলাইখা, তোমাকে নিয়ে আমরা সমালোচনা করি, তোমার সম্পর্কে খারাপ ধারণা করি, আসলেই তো সত্য যে ইউসুফকে আমরা এক মুহূর্ত দেখে নিজেদের হাতের আঙুলগুলো আমরা কেটে ফেলেছি, আর সেই ইউসুফকে তুমি দীর্ঘ সময় ধরে লম্বা সময় ধরে তোমার ঘরে তার বসবাস, নিশ্চয়ই তুমি সেই ইউসুফকে দেখার পরে তোমার অন্তরটা এমনই হওয়া স্বাভাবিক। হে জুলাইখা, আসলে তুমি ইউসুফ সম্পর্কে দোষী না।
এটা মিশরের নারীরা বলছে যে আসলে তুমি দোষী নয়। আমরা এতক্ষণ দেখেছি, এতক্ষণ দেখার পরে এতক্ষণ এই কিছু সময় দেখার কারণে যদি আমরা আমাদের আঙ্গুলগুলো কেটে ফেলি, আর তুমি যাকে সর্বদা দেখছো তাহলে তোমার তো অন্তরটাই কেটে যাওয়া দরকার ছিল। জুলাইখা, তোমার দ্বারা এই কাজটা হওয়া স্বাভাবিক। এই কথাটি আম্মা জান আয়েশা এবার রাসূলের উম্মতিদের মাঝে বলছে। মায়া মা দোস্তামান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূলের উম্মতিরা শোনো, যে ইউসুফকে যে ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, আমি হযরতে আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম, না না না, মিশরের ওই নারীরা যদি আজকের দিনে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতো, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম, তারা যদি আঙ্গুল কেটে ফেলতো ইউসুফ নবীকে দেখে, আর আমার রাসূলকে যদি তারা একটা পলক দেখতো, তারা আমার রাসূলকে দেখার সাথে সাথে তারা তাদের কলিজা খানা কেটে ফেলতেন। জোরে বলো। ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে, আর যদি তারা আমার রাসূলকে দেখতেন, নবী মুহাম্মদকে দেখতেন, তারা তাদের অন্তরগুলো কেটে ফেলতেন, নিজের অন্তরে নিজেরা ছুরি চালাতো। ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবীর এত সুন্দর চেহারা, আর সেই নবী সম্পর্কে আবু জেহেল এসে কি বলছে, হে মুহাম্মদ তুমি বড় কুচ্ছিরি, তোমার দেখতে বড় খারাপ, তুমি বড়, তোমার চেহারা একেবারে খারাপ, মক্কার জমিনে তোমার মতন কুচ্ছিরি চেহারার মানুষ আর আমি দেখতে পাচ্ছি না। মায়া মা দোস্তামান যেখানে নবী সাহাবারা রয়েছেন, যেখানে হযরত আবু বকরের মতন সাহাবী, যেখানে হযরত উসমানের মতন সাহাবী, যেখানে আলীর মতন সাহাবী রয়েছে, যেখানে হযরত ওমর ফারুকের মতন সাহাবী রয়েছে, আমাদের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু জেহেল যে কথা বলেছেন এই কথাটা আসলে সত্য নয়, এটা অসত্য কথা। বিশ্ব নবী আমরা বললেন, না আবু না ওমর, কেন তুমি কথা বলো? হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিত দেখতে পাই যে ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী হযরতে বিশ্ব নবীকে ওমর ফারুক হুজুর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাই আবু জেহেল যে কথাটা বলেছে কথাটা সত্য নয়, কারণ আপনার মতন সুন্দর, আপনার মতন নূরের চেহারা, আপনার মতন রূপ সৌন্দর্য পৃথিবীর জমিনে আর একটা হতে পারে না। খালি মক্কায় নয়, সারা পৃথিবীর জমিনে যদি আপনি খোঁজেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের চেহারার মতন সৌন্দর্য আর কোন চেহারা মিলতে পারে না। ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী দেখে বললেন, হে ওমর শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার চাচা আবু জেহেল সে যে কথা বলেছে এটা অসত্য নয়, মিথ্যা নয়, এবং আমি বলবো ওমর তোমারটাও অসত্য, মিথ্যা নয়। আমার চাচা আবু জেহেল যে কথা বলেছে এটাও হলো সত্য, তুমি যে কথাটি বলেছো তোমারটাও সত্য। আমাদের সামান্য যদি একটু কেউ খারাপ কথা বলে, আমাদের দিমাগই হয়ে যাবে অন্যরকম। আর রাসূল বাস্তবে সুন্দর, বাস্তবে রাসূলের মতন চেহারার মানুষ পৃথিবীতে আর একটা কিয়ামত পর্যন্ত হবে না। তারপরেও রাসূলুল্লাহ সম্পর্কে এমন কথা বললেন। ভাই আমার সবার একটু বুঝছি, ওই জন্য বলছি। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সুন্দর ছিল। আজকে যদি কেউ আমার সম্পর্কে এরকম বলে যে তুমি টেরা, বেকা, কালো, ঘৃণিতভাবে আমাকে যদি এইরকম কোন মানুষ বলে, আমি তার উপরে স্বাভাবিক আমার একটা মানে ক্ষুব্ধ মন তৈরি হবে। কিন্তু রাসূল একটু ক্ষুব্ধ হলেন না, বরং চাচা আবু জাহেলকে ডেকে বলছে, চাচা আবু জাহেল আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন। আবার ওমর ফারুককে ডেকে বলছেন, রাসূল হে ওমর তুমি যেটা বলেছো ঠিক বলেছো। ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকার দু আলম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার হযরত ওমর ফারুক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিষয় তো হলো একটা, চেহারাও হলো একটা, প্রশ্ন হলো একটা, কিন্তু উত্তর হলো দুটা, জবাব হলো দুটা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চেহারাটা তো একটা, কিন্তু আপনি জবাব বলছেন দুই রকম। এটা আমি ওমরে ফারুক বুঝতে পারি নাই। আমাদের সবাই ওমরে ফারুক হুজুর বললেন, হে ওমরে ফারুক শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার চাচা আবু জাহেল তিনি যে কথা বলেছে এটা অসত্য নয়, আর তুমিও যেটা বলেছো সেটা সত্য। তার কারণ হলো তুমি আমাকে বড্ড পেয়ারা করো, বড্ড ভালোবাসো, তুমি আমাকে মহব্বত করো, তুমি আমার সম্পর্কে সবটাই সুন্দর এবং সত্য বলেছ। আর আমার চাচা আবু জাহেল সে আমাকে দুশমন মনে করে, সে আমাকে খারাপ মনে করে, তার নজরে আমার কৃতকর্ম, আমার চেহারা, আমার রূপ সবকিছু অসুন্দর, এটাই হওয়া স্বাভাবিক। ভাই আমার দোস্ত আমার, দেখবেন যদি কারোর সাথে কারোর শত্রুতা থাকে, রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে ভদ্রভাবে, তারপরে উঠা থেকে টোন কাটা শুরু করছে, কি ভাব! ও সাইকেল চালানো দেখলে আমার রাগ, শত্রুতা থাকলে যেটা বাস্তব এটা নয়। আবার যে যাকে খুব ভালোবাসে সে যখন সাইকেল চালিয়ে যাচ্ছে, দেখেছো কত ভদ্র, কি ভালো লাগছে, এটা স্বাভাবিক। তাই রাসূল জবাবটা দিলেন, কারণ আবু জাহেল বিশ্ব নবীকে এইভাবে পেরেশানি করিয়েছেন, কিন্তু রাসূল কখনো পেরেশানি বোধ করেননি। রাসূল কখনো তার আদর্শ দ্বারা এই আবু জাহেলের সাথে কোনোদিন বিয়ে আচরণ করেনি, খারাপ আচরণ করেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে কতবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্ব নবীর উপরে চক্রান্ত করেছে, তারপরেও বিশ্ব নবী কখনো খারাপ কথা বলেনি, বাজে কথা বলেনি। ভাই আমার, দোস্ত আমার, এই জন্য সেই রাসূলুল্লাহর আদর্শ চরিত্র যদি আমাদের ভিতরে থাকে, আমরাও আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাব। ভাই আমার, দোস্ত আমার, কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সার্টিফিকেট খুদ মহান আল্লাহ দিয়েছেন। আর এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার গোলামেরা শোনো, যদি তোমরা কেউ আমাকে আমার উম্মত হিসেবে পরিচয় দিতে চাও, তোমরা আমার আদর্শটাকে মেনে নাও। আমি একটা সিম্পল বললাম, কারণ এটা নবী দিবসের মাস চলছে, নবী ছাড়া আলোচনা হয় না, নবী ছাড়া আলোচনা হয় না, নবীর আলোচনা খুদ মহান আল্লাহ করেছে। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি। আল্লাহ বলছে দুনিয়া সৃষ্টি হয়নি, রূহ জগতে আমি সমস্ত পয়গম্বর 1,75,000 2,24,000 নবী রাসূল এসেছে, সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করেছিলাম। এই পয়গম্বরের রূহদেরকে নিয়ে আমি আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদকে সসম্মানে উচ্চ আসন দান করে রাসূল সম্পর্কে তাদের কাছে ওয়াজ করছিলাম যে দেখো তার কাছে আসবে সবথেকে দামি কিতাব, 104টি আল্লাহর আসমানি কিতাব, তার ভিতরে 4টি শ্রেষ্ঠ কিতাব, 4টির ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। আমি আল্লাহ সেই নবীর উপরে সবথেকে শ্রেষ্ঠ কিতাব দান করব। সমস্ত নবী রাসূলদের যে জ্ঞান দান করেছি আমি আল্লাহ, সমস্ত নবী রাসূলের একত্রিত জ্ঞান আমি একা রাসূলকে দেব। সেই রাসূলের জ্ঞান পর্দা সম্পর্কে বর্ণনা দিয়ে মহান আল্লাহ তাকে তিনি কোন আসনে রাখতে চান, যখন এই রাসূল নবী এবং পয়গম্বরদের রূহদেরকে বললেন, আল্লাহ খালি জিজ্ঞাসা করলেন, বলো আমি আল্লাহ সেই নবীকে এত ভালোবাসি, সেই নবীর এত দরজা দিয়েছি, তোমরা কি সেই নবীকে তোমাদের মাঝে পেলে তার উপরে ঈমান আনবে? সবাই এক বাক্যে বলেছিল, ওয়ালা তানসুরুন নবী। আমাদের মধ্যে যদি রাসূল চলে আসেন, আদম নবী, নবী মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ভাই আমার ইউসুফ নবী আলাইহিস সালাম, যত ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল এক বাক্যে স্বীকার করেছিলেন, আমরা নবী হওয়ার পরেও যদি আমাদের মধ্যে সেই নবী মুহাম্মদ চলে আসে, আমরা তাকে নবী হিসাবে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে নবী সম্পর্কে অল্প সময় আলোচনা হলেও বললাম তার কারণ হলো মহান আল্লাহ কোরআনে কারীমে মহান আল্লাহ নবীকে বলছে হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনি জানো পৃথিবীতে যত আলোচনা আছে সবথেকে আপনার আলোচনাটা আমার কাছে দামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ খালি তাই নয় বরং মহান আল্লাহ আরো বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার নবীর আওয়াজের থেকে উচ্চ স্বরে তোমরা কখনো কথা বলো না। সাহাবী ভাই আমার দোস্ত আমার, নবীর মজলিসে বসে নবীর থেকে একটু উচ্চ আওয়াজে কথা বলেছিলেন। আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, হাবিব সাবধান করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমি আল্লাহ কোরআনের কারীমের আয়াত দ্বারা সুস্পষ্ট জানিয়ে দিলাম, যদি আপনার আওয়াজের থেকে উচ্চ আওয়াজ যদি এসে যায় উম্মতের আমি আল্লাহ ওর জীবনের সব আমলগুলো বরবাদ করে দেব। রাসূল আজ জামানায় নাই, এখন রাসূলুল্লাহ থেকে উচ্চ আওয়াজে কথা বলার প্রশ্ন তো আমাদের নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য। এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝালেন আল্লাহ, দুনিয়াতে তোমরা নবীর সুন্নাত নবীর আদর্শের কথা দুনিয়াতে বলবে জানবে, তোমরা যদি সেই আদর্শের উপরে তোমাদের মাথাটা উঁচু করে যদি তোমরা তোমাদের নিজেদের আদর্শের কথা বলো, যদি নবীর সুন্নাতকে যদি পদধলিত করো, যদি নবীর সুন্নাতের উপর দিয়ে তোমরা চলতে চাও, গোলাম মনে রাখো এটাই হলো রাসূলুল্লাহর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা বুলন্দ করা। যখনই আমরা করব, মহান আল্লাহ বললেন তোমাদের জীবনের নামাজ রোজা হজ যাকাত সব ইবাদত আমি আল্লাহ বিনষ্ট করে দেব, ওই আমলের কোনো মূল্য থাকবে না। সেই রাসূলুল্লাহর আগমনের মাস যতটুকু আলোচনা হলো আলহামদুলিল্লাহ, অল্পক্ষণ আলোচনা হলেও আমরা যতটুকু শুনলাম মন দিয়ে শুনলাম, এই আলোচনার মধ্য থেকে যদি কিছু আলোচনা অন্তত বাড়ি নিয়ে যদি নিজেদের জীবনে আমল দিতে পারেন, এটাই আমাদের জন্য নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। আজকের এই দোয়ার মাজলিস, আজকের এই আলোচনা মাহফিল দেওয়ার সার্থকতা আদায় হবে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি, ইয়া নবী সালাম। সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে বলবেন নবী আর গণের শোনো আর গণ মিনতি আমার, শোনো আর গণ জলদি করে যাও চলি জাহান্নামের দরজাতে পাহারা তোমার। ওই আমার উম্মত গুনাহগার पर जाबर तोरी नहीं तार, देखो जन ठगना पड़ी उम्मत तो हमारी आशा बिल मुज़नबीन सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम। कठिन हासरेर दिने, कठिन हासरेर दिने बोलबे नबी আর গণের শোনো আর গণ মিনতি আমার, শোনো আর গণ জলদি করে যাও চলি কাউসারের দরজাতে পাহারা তোমার। ওই আমার উম্মত আগে খাবে पर যত নবী পাবে, ওই আমার উম্মত আগে খাবে पर যত নবী পাবে, পিপাসিত পিলাও পানি উম্মতই আমার। ইয়া রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বিসমিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ শরীফ 3 বার কুলহু শরীফ 10 বার 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে যদিও প্রতি আমরা এই জুমার আগে দিয়েছিলাম চিঠিগুলো আমি একটু নিজের থেকেই বলছি যেহেতু জুমার আগে আমি ভাইকে খোঁজ নিচ্ছিলাম তা চিঠিটা ভাইয়ের হাতে পৌঁছায়নি সেই জন্য আপনাদেরকে মানে ভাই দাওয়াত করতে পারেনি আমি এখানে যারা আছেন বা আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন আমি এই মাইকের মাধ্যম দিয়ে যতদূর আমার আওয়াজ পৌঁছাচ্ছে এবং যারা জানতে পারবেন না একে অপরের ভিতরে শেয়ার করবেন আমি আপনাদের প্রত্যেককে দাওয়াত করছি আমাদের কেউসাতে একটা মাদ্রাসার সূচনা হবে আগামী রবিবার 14 সেপ্টেম্বর 28 ভাদ্র আগামী রবিবার পড়ছে মানে কাল বাদে পরশু সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ওই দিনে মাদ্রাসার ভিত্তি প্রস্তুত হবে ভিত দেওয়া হবে ভিত দেবেন ছোট হুজুর কেবলার জামাই তথা পীরনগর হুজুর কেবলা অর্থাৎ মহিবুল্লাহ হুজুরের আব্বাজান তিনি আসবেন তিনি আল্লাহওয়ালা মাওলানা শাইখুল হাদিস তিনি আখিরি মোনাজাত করবেন এবং তানার হাত দ্বারা এই মাদ্রাসার ভিত্তি প্রস্তুত হবে এবং এই জায়গায় জলসা করবেন জানারা বিশেষ করে আমি আমাদের এলাকার অনেক আলেম ওলামাই থাকবেন ইমাম সাহেবরা থাকবেন তারপরেও বিশেষ আমাদের ফুরফুরা পীরের আওলাদ যারা থাকছেন তাদের নামগুলি আমি বলছি পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি তিনিও থাকছেন পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি মেজো ভাইজান তিনিও থাকছেন সেজো ভাইজান পীরজাদা ইনায়েতুল্লাহ হুসাইনি তিনিও থাকছেন ছোট ভাই পীরজাদা মতিউল্লাহ হুসাইনি সবাই আল্লাহ করে ভালো আলেম ভালো বক্তা আপনারা সবাই চেনেন তাদেরকে যাই হোক তিনারা আসবেন আমি আমার গ্রামবাসী এবং আমার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে দাওয়াত করছি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই সকাল সকাল যাবেন সকাল 9টা থেকে ইনশাআল্লাহ আলোচনা মাহফিল শুরু হবে দুপুরবেলা আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে গরিবানা মতে আপনারা সকলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবেন এবং জলসার আখিরে মোনাজাত করে আপনারা ফিরবেন ইনশাআল্লাহ